এবার বিমান ঘাটির পরিপূরক হয়ে উঠতে চলেছে অসমের জাতীয় সড়ক। রাফালের মতো যুদ্ধ বিমান অবতরণে উপযুক্ত হবে এই সড়কটি। এই সড়ক নির্মাণের এবার সিদ্ধান্ত নিচ্ছে উত্তর পূর্বের এক রাজ্য অসম, অর্থাৎ অসম সরকারের এই সিদ্ধান্ত বায়ুসেনা এবং কেন্দ্রীয় সড়ক পরিবহনের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা। বিমান ঘাটের রীতিমতো পরিপূরক করার চেষ্টা করা হচ্ছে অসমের এই জাতীয় সড়কটি, যাতে আগামী দিনে রাফালের মতো যুদ্ধ বিমান অবতরণ করানো যায়। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অম্বালিকা। অম্বালিকা, ঠিক কি জানতে পারছো? আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন ডিব্রুগড় জেলার মোরানে একটি অত্যাধুনিক জরুরি অবতরণ সুবিধা অর্থাৎ এমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি ইএলএফ যাকে বলে থাকি সেটি নির্মাণ করছে ভারত সরকার। এটি এমন এক পরিকাঠামো যেখানে রাফাল ও সুখোই 30 MKI এর মতো ভারী ও আধুনিক যুদ্ধ বিমান সহজেই অবতরণ করতে পারবে। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন এই ইএলএফ প্রকল্পটি ভারতীয় বিমান বাহিনী, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পরিবহন মন্ত্রকের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি তিনি মোরানি এই নির্মাণাধীন যে রানওয়ে এলাকা পরিদর্শন করেছেন এবং বায়ুসেনা, সড়ক কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করেন। তার কথায় এই গুরুত্বপূর্ণ রানওয়ে অক্টোবর মাসের মধ্যে সম্পূর্ণভাবে কার্যকর হবে। এটি আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও গুণমান মেনেই তৈরি হচ্ছে। মোরানে তৈরি হওয়া এই জরুরি অবতরণ সুবিধাটি ডিব্রুগড় জেলার মধ্যে পড়ে, যা ভৌগোলিকভাবে উত্তর পূর্ব ভারতের কৌশলগত অংশ। চীন ও মায়ানমারের সীমান্তের নিকটবর্তী এই অঞ্চলকে বহুদিন ধরেই সামরিক দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হয়। ফলে এই ধরনের একটি অবতরণ সুবিধা ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একটি বড় সাফল্য ও প্রয়াস বলা যেতে পারে। এই রানওয়েটি জাতীয় সড়ক 37-এর প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার দীর্ঘ একটি অংশে তৈরি করা হচ্ছে। পরিকাঠামোটি রাত্রিকালীন অবতরণ, প্রতিকূল আবহাওয়া এবং যুদ্ধকালীন পরিস্থিতির উপযোগী করে তৈরি করা হচ্ছে। সঙ্গে জ্বালানি সরবরাহ, কারিগরি সহায়তা ও জরুরি সেবার জন্য আধুনিক সুবিধা তৈরি করা হচ্ছে। এই রাস্তাটি শুধু যুদ্ধ বিমান অবতরণের জন্য নয়, বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধকালীন অবস্থা অথবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে বেসামরিক বিমানগুলির জরুরি অবতরণের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারবে। এই উদ্যোগকে ভারত সরকারের একটি ডুয়েল ইউজ মডেল হিসেবে দেখা হচ্ছে, যেখানে জাতীয় সড়ক একদিকে যেমন দেশের যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড, তেমনি অন্যদিকে রক্ষার স্তম্ভ হয়ে দাঁড়াবে। মোরান এলাকার স্থানীয় বাসিন্দারা এই প্রকল্পকে স্বাগত জানিয়েছেন এবং প্রণব গগৈ নামে এক স্থানীয় বাসিন্দা এও বলেছেন এই রানওয়ে আমাদের এলাকার উন্নয়নের জন্য একটি বড় পদক্ষেপ। এটি আমাদের গর্বের বিষয় যে মোরানে এমন একটি গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি হচ্ছে। সেখানে স্থানীয় বাসিন্দা কিন্তু এমনটাই বলেছেন। তবে নির্মাণ কাজ চলাকালীন কিছু যানজট এবং চলাচলের অসুবিধা হয়। স্থানীয়ভাবে অল্প কিছু বিরক্তির সুরও শোনা গেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে এসব সমস্যা দ্রুত সমাধান করা হবে। এবং ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে আসাম সরকার এখানেই থেমে যাচ্ছে না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন রাজ্যে আরো 2টি নতুন রাস্তাকে যুদ্ধ বিমান অবতরণের উপযুক্ত করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাঁকড়া থিহু জাতীয় সড়ক এবং হেজাই জেলার শঙ্করপুর এলাকা। এই নতুন উদ্যোগগুলি উত্তর পূর্ব ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দেবে এবং মুখ্যমন্ত্রী বলেছেন এই উদ্যোগ কেবল জাতীয় নিরাপত্তার জন্য নয়, আসামের সামগ্রিক উন্নয়নেরও প্রতীক। কেন্দ্র ও রাজ্যের সহযোগিতার ফলে আসাম নতুন উচ্চতায় কিন্তু পৌঁছচ্ছে। অঙ্কিতা, একদমই, অসংখ্য ধন্যবাদ অম্বালিকা। অর্থাৎ রাফালের মতো যেন যুদ্ধ বিমান অবতরণের উপযুক্ত সড়ক নির্মাণ করা যায় সেই বিষয়টার উপর নজর রেখেই কিন্তু আসাম সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি বিশাল বৈঠক হয় এবং সেই বৈঠকের পরে হয় এই সিদ্ধান্ত। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।